চাচা, ও চাচা। চাচা, এই অবেলায় জমিতে কি করছো? কি আর করব, জমিতে ডিপ টিউবওয়েল দিয়ে সেচ দিচ্ছি। চাচা, তুমি শোনোনি, বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানি দিয়ে সেচ দেওয়ার ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এর ফলে ভবিষ্যতের পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। ভূগর্ভস্থ পানি দিয়ে বেশি বেশি সেচ দিলে তো ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে যাবে। তখন তো ডিপ টিউবওয়েলের পানি দিয়ে পানি উঠবে না। তখন কি করে জমি চাষ দিবে বলো তো? আরে পাগল, জমিতে ডিপ টিউবওয়েলের পানি দিয়ে সেচ না দিলে ফসল ফলাবো কি করে, তুই বল দেখি। চাচা, ভবিষ্যতের কথা ভেবে ভূগর্ভস্থ পানি দিয়ে জমিতে সেচ কমিয়ে দিতে হবে। পুকুর, খালবিল, ডোবা, নালা ও কুয়ার পানি দিয়ে জমিতে বেশি বেশি সেচ দিতে হবে। এর জন্য পুকুর, খালবিল, ডোবা ও নালার সংস্কার এবং খনন করে বর্ষাকালে পানি জমিয়ে রাখতে হবে। ঠিক বলেছিস। আরও একটা উপায় আছে চাচা। উপায় আছে? এটা আবার কি বলছিস তুই? এমন ফসল চাষ করতে হবে যাতে পানির সেচ কম লাগে। বেশি বেশি রবি ফসল যেমন গম, আলু, ডাল, ছোলা, ভুট্টা ইত্যাদি বেশি বেশি করে চাষ করতে হবে। এর ফলে চাষাবাদে পানি ব্যবহার কমে যাবে। রহিম, তুই তো ঠিক বলেছিস রে। তাহলে তো আমাদের বেশি বেশি রবি ফসলই ফলানো উচিত। ঠিক তাই চাচা। জনস্বার্থে এসডিসির সহযোগিতায় বাস্তবায়নাধীন বরেন্দ্র অঞ্চলে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প। বাস্তবায়নে ডাস্কো ও সুইস রেড ক্রস।